আল্লাহর বান্দা মানুষকে হত্যা করতে 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 99টা হত্যা করার পর এবার আল্লাহর বান্দার মধ্যে একটু অনুশোচনা আসলো, আহারে আমি কি করতেছি, আমার এই হায়াতের জিন্দেগির সময়টা একদিন শেষ হয়ে যাবে, আমি এত অন্যায় করতেছি, অপরাধ করতেছি, আমি আমার আল্লাহ তাআলার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো। আল্লাহর বান্দার মধ্যে যখন অনুশোচনা চলে আসলো, একজন আলেমের কাছে গেলেন, যাওয়ার পর বলতেছে, হুজুর আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমার পাপগুলো কি আমার মাওলা মাফ করবেন? আল্লাহর বান্দা এই পরামর্শ নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হইতেছে, তার দিলের মধ্যে তামান্না, আমার সঠিক সিদ্ধান্ত আমাকে কে দিবে। ওই বান্দা রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে একজন আলেমের সাথে, পথিকের সাথে দেখা। ওই আল্লাহর বান্দার কাছে যখন তার জীবনের সব ইতিহাসগুলো বলল, বান্দা এবার বলে, তোর মতো এমন অপরাধীকে আমার আল্লাহ মাফ করবে না। ওই বান্দার দিনের মধ্যে আরো জিদ, এই বান্দা এবার ওই আল্লাহর বান্দা আলেমকে হত্যা করিয়া 100 হত্যা পুরা করলো। এবার বান্দার মধ্যে বড় টেনশন, ওই বান্দা এবার টেনশনে চিন্তায় হতভাগা হতভম্ব হয়ে গেল। আল্লাহর বান্দার বড় মাথার মধ্যে বড় টেনশন, সামনের দিকে অগ্রসর হয়। কিছু দূর যাওয়ার পরে একজন হক্কানি আলেমের সাথে সাক্ষাৎ, বয়স্ক একজন আলেমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই বান্দার কাছে যখন বলল, আল্লাহর বান্দা বলল, ও যুবক বাবা, আমার আল্লাহ তাআলার রহমতের দুয়ার সব সময় খোলা, তুমি যত অন্যায় করো না কেন, যত অপরাধী করো না কেন, আমার আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমতের দুয়ার থেকে নৈরাশ হইয়া যাইস, আমি আল্লাহ তোকে মাফ করার জন্য বাহানা তালাশ করি। ওই বান্দা এই বুঝ দিয়া পরে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে একটা কথা শিক্ষা দিয়ে দিই, বাড়িতে যাওয়ার পর তুমি তোমার বিবিকে, তোমার সন্তানকে, তোমার মাকে, যারা বাড়িতে আছে সবাইরে তুমি ডাক দিয়া বলবা, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা কিভাবে করি, আমি অন্যায় করি, মানুষ খুন করি, জালেমের মতো জুলুম করিয়া আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। ও প্রাণের বিবি আমার, বলো বলো, তুমি কি আমার এই অপরাধের বাগী হইবানি? আল্লাহর বান্দা আল্লাহর ওলির কাছ থেকে এই কথা শোনার পর এবার আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা দিয়ে দিল। বাড়িতে যাওয়ার পর বিবির কাছে গিয়ে একভাবে কথা বলল। বিবি বলল, না না, আমি তোমার এই অন্যায় অপরাধের বাগী হব না। সন্তানগুলোও একই কথা বলল, মা আর বাবা সবাই একই কথা বলল। ওই বান্দা এবার বড় টেনশনের চিন্তার মধ্যে পড়িয়া গেল, আরে আমি জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার এই অন্যায় অপরাধের বাগী দুনিয়াতে কেউ হয় না, ওই কবরের মধ্যে আমি কিভাবে থাকবো? আল্লাহর বান্দা সব কিছু ছেড়ে দিয়ে আমার আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হইয়া জঙ্গলার মধ্যে গিয়া আমার আল্লাহর ইবাদতে পাগল হইয়া, ওই বান্দার কিতাবের মধ্যে আছে যে বান্দা শেষ পর্যন্ত আমার আল্লাহর জন্য এত পাগল হইছে, ওই যুগের সবচেয়ে বড় ওলি আল্লাহ বানায়া দিছি। এজন্য আপনার আমার কত অন্যায় হয়েছে, কত অপরাধ হয়েছে, সব অন্যায় অপরাধগুলোর জন্য আমি আপনি শেষ রাত্রে উঠে যদি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি, আমার আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো মাফ করিয়ে দিবে রে বাবা। ও যুবক ভাই আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা, যত অন্যায় হোক না কেন, যত অপরাধী হোক না কেন, আমার মাওলার কাছে তওবা করো। তওবার মতো তওবা যদি করতে পারো,
তাহলে আমার আল্লাহ তোমার তওবা কবুল করিয়া তোমাকে মাফ করিয়া দিবি। এই কথা শুই নাকি আবার গুনাহ বাড়ায় দিব? হ্যাঁ, যে গুনাহ আমি করি সমস্যা কি, আল্লাহ তো মাফ করেই দিবে। কি বলেন, এরকম করা যাবে না। সব সময় নিজের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আর আল্লাহ তাআলার সাথে বেশি বেশি সম্পর্ক বাড়াইতে হবে, আল্লাহর সাথে মহব্বত বাড়াইতে